গল্পের শুরুতেই আমরা দেখতে পাই লোকটি যখন টেবিলের ওপর গড়িয়ে পড়া দানাগুলোকে ভালো করে লক্ষ্য করল, তখনই সে সাথে সাথে একটি ভয়ঙ্কর রহস্য জানতে পারল। এর মানে ছিল যে তারা যে সমুদ্রের ওয়াচ টাওয়ারে অবস্থান করছে সেটি বছরের পর বছর ঝড়ের আঘাত সহ্য করতে করতে এখন একদিকে হেলে পড়েছে। যদি তারা সময় মতো এখান থেকে না বের হয়, তাহলে এই টাওয়ার যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং তখন তাদের বাঁচা অসম্ভব হয়ে যাবে। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর বিষয় ছিল যে তাদের 4 জনের দলটি এই টাওয়ারে অবস্থান করছে 2 বছরেরও বেশি সময় ধরে এবং তাদের কাছে খাবার পানীয়ের সরঞ্জামও প্রায় শেষ হয়ে আসছিল। নিয়ম অনুযায়ী প্রতি 2 বছরে হেডকোয়ার্টার থেকে নতুন দল এসে তাদের বদলি করত, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কেউ তাদের নিতে আসেনি। যখন সবাই এই চিন্তায় ডুবেছিল, তখনই পাহারা দিচ্ছিল নুহু হঠাৎ আতঙ্কিত হয়ে দেখল যে সমুদ্রের ঢেউয়ের ওপর একটি সন্দেহজনক জাহাজ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। অদ্ভুত বিষয় ছিল যে রাডারে সেই জাহাজের কোনো চিহ্নই ছিল না। নুহু মনে করল হয়তো এই সেই জাহাজ যা তাদের এখান থেকে নিয়ে যেতে এসেছে। কিন্তু ক্যাপ্টেনের কাছে এতে কিছু গড়বড় মনে হলো, কারণ এটা পরিষ্কার ছিল না যে সামনে থাকা লোকজন বন্ধু নাকি শত্রু। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দিল এবং তার 3 জন সঙ্গীকে আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলল। তারা টাওয়ারের কামানগুলো সেই অজানা জাহাজের দিকে ঘুরিয়ে দিল। যতই জাহাজটি কাছে আসতে লাগলো, সবার হৃদস্পন্দন ততই বেড়ে যেতে লাগলো। উপরে অবস্থানরত রেডিও অপারেটর বারবার সেই জাহাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু অন্য দিক থেকে কোনো উত্তর আসেনি। যখন সবাই ক্যাপ্টেনের গুলি চালানোর আদেশের অপেক্ষায় ছিল, তখনই ক্যাপ্টেন হঠাৎ তার সিদ্ধান্ত পরিবর্তন করল। সে তার পিস্তল বের করে নুহের হাতে দিয়ে আদেশ দিল যে সে ছোট নৌকা নিয়ে জাহাজে গিয়ে খোঁজ নিয়ে আসুক ব্যাপারটা কি। নুহু যেতে চাইছিল না, কিন্তু একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে তাকে তার অফিসারের আদেশ মানতেই হলো। যতই সে জাহাজের কাছে পৌঁছতে লাগলো, তার ভয় ততই বাড়তে লাগলো। সতর্কতার জন্য সে আগে দূর থেকে ডাক দিল, কিন্তু অনেকক্ষণ চিৎকার করার পরও কোনো সাড়া পাওয়া গেল না। পুরো জাহাজটি মরিচা ধরা ছিল এবং একেবারে কোনো ভৌতিক জাহাজের মতো দেখাচ্ছিল। সত্য জানার জন্য নুহু সাহস সঞ্চয় করে ডেকে উঠল এবং কেবিনের ভেতরে ঢুকতে লাগলো। কোনো শব্দ এড়ানোর জন্য সে তার কোমরে লাগানো ওয়াকি টকি বন্ধ করে দিল। সে বুঝতেই পারেনি যে তার এই ছোট্ট ভুল তার জীবন কেড়ে নিতে পারে। যখন সে কন্ট্রোল রুমে পৌঁছালো, সেখানে মাছির ঝাঁক লেগেছিল এবং সব ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে গিয়েছিল। এই অবস্থাগুলো থেকে পরিষ্কার ছিল যে জাহাজটি অনেক দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে জাহাজে কোনো মানুষ ছিল না এবং কোনো লাশও পাওয়া যায়নি। কিন্তু যখন নুহু জাহাজের ভেতরের অংশে পৌঁছালো, তখন সে সেখানে 4টি সুরক্ষা স্যুট দেখতে পেল। এগুলো দেখেই নুহের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এটাই ছিল সেই জাহাজ যা তাদের এখানে থেকে নিয়ে যাবার জন্য এসেছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে সেটি চালানোর 4 জন সঙ্গী কোথায় গেল। আর ভালো বিষয় ছিল যে জাহাজে যথেষ্ট খাবার পানির মজুদ ছিল। ক্ষুধায় কাতর নুহু সময় নষ্ট না করে খাওয়া শুরু করে দিল, যাতে সে তার পেট ভরাতে পারে। কিন্তু সে বুঝতেই পারেনি যে অন্যদিকে ক্যাপ্টেনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। নুহের সাথে যোগাযোগ না করতে পারায় ক্যাপ্টেন মনে করল যে তার সাথে কোনো অঘটন ঘটে গেছে। রাগ আর ভয়ের মধ্যে ক্যাপ্টেন পারমাণবিক অস্ত্র চালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে তার গলা থেকে চাবি বের করল এবং লিসার কাছ থেকে দ্বিতীয় চাবিটি চাইল। আসলে পারমাণবিক অস্ত্র সক্রিয় করতে 2টি চাবির প্রয়োজন হয়, যা তাদের দুজনের কাছে আলাদা আলাদা ছিল। লিসা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল, কিন্তু সিনিয়র অফিসারের আদেশ হয় তাকে মানতে হলো। যেই 2টি চাবি কন্ট্রোলারে লাগানো হলো, টাওয়ারের নিচে থাকা পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো সক্রিয় হয়ে গেল। ক্যাপ্টেনের উদ্দেশ্য ছিল সেই অজানা জাহাজটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেট ভরে খাওয়া শেষ করে নুহের হুঁশ ফিরল এবং সে তার ওয়াকি টকি চালু করল। রেডিওতে ক্যাপ্টেনের আওয়াজ শুনেই নুহের প্রাণ ওষ্ঠগত হয়ে গেল। ভাগ্য ভালো যে ক্যাপ্টেন সময় মতো নুহের উত্তর পেয়ে গেল এবং একটি বড় বিপর্যয় এড়ানো গেল। এরপর ক্যাপ্টেন নুহুকে আদেশ দিল যে সে জাহাজটিকে টাওয়ারের কাছে টেনে নিয়ে আসুক। যখন নুহু জানতে পারল যে ক্যাপ্টেন প্রায় তাকে মেরে ফেলতে যাচ্ছিল, তখন সে মনে মনে তাকে অনেক গালি দিল। কিন্তু ক্যাপ্টেনের কাছে এসব ভাবার সময় ছিল না। সে শুধু জানতে চাইছিল যে সেই 4 জন সঙ্গী কি করে অদৃশ্য হয়ে গেল। সত্য জানার জন্য ইঞ্জিনিয়ারকে জাহাজের পাওয়ার সিস্টেম ঠিক করতে বলল এবং তারপর জাহাজের লগবুক পরীক্ষা করল। যখন ক্যাপ্টেন কলম দিয়ে জাহাজের পথ ম্যাপে আঁকল, তখন সে একটি খুবই অদ্ভুত রুট দেখতে পেল। এই সময় দলের বাকি 2 জন সদস্য মনে করল যে এখান থেকে বেরোনোর এটাই সবচেয়ে ভালো সুযোগ। যদি তারা এই সুযোগ হারায়, তাহলে তাদের আরও 2 বছর এখানে পৌঁছে থাকতে হবে। তারা চুপিসার একটি পরিকল্পনা তৈরি করল। রাতের অন্ধকারে ইঞ্জিনিয়ার জাহাজের ভেতরে ঢুকে পড়ল। তার বিশ্বাস ছিল যে সে ইঞ্জিন ঠিক করে ফেলতে পারবে। অন্যদিকে নুহু হেডকোয়ার্টারে একটি মিথ্যা বার্তা পাঠালো যে নতুন দল এসে গেছে এবং তারা 3 জন দিনে ফিরে আসছে। এখন তাদের শুধু ইঞ্জিন চালু হবার অপেক্ষা, যাতে তারা এই নির্জন জায়গাটি চিরতরে ছেড়ে যেতে পারে।
ইঞ্জিনিয়ারের পরিশ্রম সফল হলো এবং কিছুক্ষণের মধ্যেই জাহাজের ইঞ্জিন চালু হয়ে গেল। তাদের মনে হলো যে তারা এখন মুক্ত, কিন্তু যখন তারা জাহাজ থেকে বাইরে এলো তখন তাদের হুঁশ উড়ে গেল। বাইরে এসে তারা দেখলো ক্যাপ্টেন আগেই সেখানে তাদের জন্য অপেক্ষা করছে। সে তাদের একটি খুবই অদ্ভুত আদেশ দিল। ক্যাপ্টেন বলল যে নতুন লোক না আসা পর্যন্ত কেউ তাদের পোস্ট ছেড়ে যেতে পারবে না। এরপর সে আদেশ দিল যে সেই জাহাজটিকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হোক। এটা শুনে ইঞ্জিনিয়ার রেগে গেল। তার মনে হলো ক্যাপ্টেন আত্মহত্যা করতে চাইছে, কারণ এখান থেকে বেরোনোর একমাত্র উপায় ছিল সেই জাহাজ। ইঞ্জিনিয়ার কামান চালাতে স্পষ্ট অস্বীকার করল, কিন্তু পরের মুহূর্তেই ক্যাপ্টেন গুলি চালিয়ে তার কান উড়িয়ে দিল। এটা দেখে নুহু বুঝে গেল যে ক্যাপ্টেন মজা করছে না। হাল ছেড়ে দিয়ে নুহু একটি গোলা ছুড়ল এবং সেই জাহাজটিকে ধ্বংস করে দিল। ক্যাপ্টেনের এই কাজ সবাইকে তার শত্রু বানিয়ে দিল। পেছন থেকে লিসা সুযোগ পেয়ে ক্যাপ্টেনের ওপর আক্রমণ করল এবং তাকে অচেতন করে দিল। এরপর তিনজন মিলে ক্যাপ্টেনকে একটি স্টোর রুমে বন্ধ করে দিল এবং লিসা তার গলা থেকে পারমাণবিক অস্ত্রের 2টি চাবি কেড়ে নিল। পরের দিন সকালে যখন নুহু ক্যাপ্টেনের জন্য খাবার নিয়ে গেল, তখন সে জিজ্ঞেস করলো যে সে জাহাজটিকে কেন ধ্বংস করলো। তখন ক্যাপ্টেন এমন একটি রহস্য উন্মোচন করলো যে যা শুনে নুহের হুঁশ উড়ে গেল। ক্যাপ্টেন জানাল যে সেই জাহাজটি 3 মাস আগেই রাডারে ধরা পড়েছিল, কিন্তু জাহাজটি টাওয়ারের কাছে আসতেই কেউ ইচ্ছাকৃতভাবে তাকে ভুল পথ দেখিয়েছিল, যার ফলে সেটি পথ হারিয়ে ফেলেছিল। ক্যাপ্টেনের সন্দেহ ছিল যে লিসা অথবা ইঞ্জিনিয়ারের মধ্যে কেউ একজন শত্রুর গুপ্তচর, যে চায় না এখান থেকে কেউ জীবিত ফিরে যাক। এই কারণেই সে জাহাজটিকে উড়িয়ে দিয়েছিল, যাতে সেই গুপ্তচর এখান থেকে পালাতে না পারে। নুহ ক্যাপ্টেনের কথাই বিশ্বাস করতে পারেনি, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে চিৎকারের শব্দ ভেসে এলো। ইঞ্জিনিয়ার পাগল হয়ে গিয়েছিল। সে লিসার গলা চেপে ধরেছিল এবং তার কাছ থেকে চাবিগুলো ছিনিয়ে নিয়ে কন্ট্রোলারে লাগিয়ে দিয়েছিল। সে পারমাণবিক হামলা চালিয়ে পুরো টাওয়ার উড়িয়ে দিতে চেয়েছিল, কারণ তার আর বাঁচার কোনো আশা ছিল না। ঠিক সময় নুহ সেখানে পৌঁছে ইঞ্জিনিয়ারকে শান্ত করার চেষ্টা করল। হঠাৎ ইঞ্জিনিয়ার থেমে গেল, কারণ শেষ মুহূর্তে সে পারমাণবিক কোড ভুলে গিয়েছিল। এইভাবে একটি বড় বিপর্যয় এড়ানো গেল। কিন্তু তখনই নুহ দেখল যে ক্যাপ্টেন ঘরের জানালা দিয়ে লাফ দিয়েছে। চারদিকে ছিল গভীর সমুদ্র এবং ক্যাপ্টেনের বাঁচার কোনো উপায় ছিল না। পরের দিন সকালে নুহ যখন সমুদ্রে মাছ ধরার জাল টানল, তখন তার ভিতরে একটি মানুষের হাত আটকে ছিল। যখন সে জালটি উপরে তুলল, তখন দেখা গেল সেটি ক্যাপ্টেনের লাশ, যার মাথায় গুলির চিহ্ন ছিল। এটা দেখে নুহের মনে পড়ে গেল ক্যাপ্টেনের সেই কথা যে তাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। এখন সে নিশ্চিত হয়ে গেল যে ক্যাপ্টেন যা বলেছিল সব সত্যি ছিল। এখন পরিষ্কার ছিল যে তাদের দুজনের মধ্যেই কেউ একজন গুপ্তচর। কিন্তু লিসা ছিল নুহের প্রেমিকা, তাই নুহ চোখ বন্ধ করে তার উপর বিশ্বাস করল এবং ক্যাপ্টেনের সব কথা তাকে বলে দিল। লিসা সাথে সাথেই বলল যে ইঞ্জিনিয়ারই আসল বিশ্বাসঘাতক এবং সত্য লোকানোর জন্য সেও ক্যাপ্টেনকে হত্যা করেছে। সত্য জানার জন্য নুহ প্রস্তাব দিল যে তাদের সেই জায়গায় যাওয়া উচিত যেখানে জাহাজটি ডুবে গিয়েছিল। তখন ইঞ্জিনিয়ার নিজেই এগিয়ে এসে বলল যে সে লিসার সাথে সেখানে যেতে রাজি। ইঞ্জিনিয়ারের এই তাড়াহুড়ো নুহুর সন্দেহকে আরও বাড়িয়ে দিল। সত্য খুঁজে বের করার জন্য নুহ ইঞ্জিনিয়ারের পুরনো ফাইলগুলো খুঁজে দেখল। সেখানে সেটি চমকে দেবার মতো তথ্য পেল যে ইঞ্জিনিয়ারের মানসিক সমস্যা ছিল এবং তাকে শুধুমাত্র তার দক্ষতার জন্যই নিয়োগ করা হয়েছিল। নুহ নিশ্চিত হয়ে গেল যে গুপ্তচর সেই ইঞ্জিনিয়ারই, কিন্তু এখন তার প্রেমিকা লিসা সেই পাগল ইঞ্জিনিয়ারের সাথে একা ছিল। ভয় নুহ দূরবীন দিয়ে তাকালো। দূর থেকে সে দেখল মাত্র একজন মানুষ নৌকা চালিয়ে ফিরে আসছে। নুহ ভাবল লিসা মারা গেছে এবং সে অস্ত্র খুঁজতে শুরু করল। কিন্তু ঠিক তখনই সে দেখল যে ফিরে আসা মানুষটি লিসা। লিসা কাঁদতে কাঁদতে জানালো যে ইঞ্জিনিয়ার পা পিছলে সমুদ্রে পড়ে ডুবে গেছে। নুহ তার কথাই বিশ্বাস করল না। রাতে যখন লিসা ঘুমিয়ে পড়ল, তখন নুহ সেই রাতের ডিউটি রেকর্ড পরীক্ষা করল। যে রাতে জাহাজটি পথ হারিয়েছিল সেই রেকর্ড দেখে নুহের পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ সেই রাতে ডিউটিতে অন্য কেউ নয় বরং লিসাই ছিল। পরের দিন সকালে যখন লিসার ঘুম ভাঙল, তখন নুহ সেখানে ছিল না। সে ওয়াকি টকিতে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু কোনো উত্তর পেল না। ঠিক তখনই লিসা লক্ষ্য করল যে তার গলা থেকে 2টি পারমাণবিক অস্ত্রের 2টি চাবি হারিয়ে গেছে। সে বুঝে গেল যে সবকিছু ফাঁস হয়ে গেছে এবং দৌড়ে কন্ট্রোল রুমে পৌঁছালো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নুহ ইতিমধ্যে 2টি চাবি লাগিয়ে ফেলেছে এবং বিস্ফোরণ ঘটানোর জন্য শুধু একটি বোতাম চাপার বাকি ছিল। যখন লিসা বুঝল যে আর বাঁচার কোনো পথ নেই, তখন সে তার অপরাধ স্বীকার করল। সে জানালো যে সেই শত্রু দেশের গুপ্তচর আসলে সে নিজেই। সেই টাওয়ারের সিগন্যাল বদলেছিল যাতে জাহাজটি পথ হারিয়ে ফেলে, এবং সেই নতুন আসা 4 জন সঙ্গীকেও সে নির্মমভাবে হত্যা করেছিল। তার উদ্দেশ্য ছিল ক্যাপ্টেনের চাবি ছিনিয়ে নিয়ে এই টাওয়ার দখল করা। লিসা কাঁদতে কাঁদতে বলল যে এই 2 বছরে সে সত্যিই নুহকে ভালোবেসে ফেলেছে। কিন্তু নুহ তার কোনো কথা শুনল না এবং বিস্ফোরণের বোতাম টিপে দিল। দুজনেই চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। কিন্তু কয়েক মিনিট কেটে যাওয়ার পরও কিছুই ঘটল না। তখন তারা বুঝতে পারল যে সেখানে আসলে কোনো পারমাণবিক অস্ত্রই ছিল না।
এটা শুধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছড়ানো একটি মিথ্যা ছিল, যাতে শত্রুরা ভয়ে থাকে। এখন পারমাণবিক হামলার কোনো ভয় নেই, কিন্তু তারা দুজন সেই টাওয়ারই চিরদিনের জন্য আটকে গেল, কারণ সেখান থেকে বেরোবার একমাত্র জাহাজটি তারা নিজেরাই ধ্বংস করে ফেলেছিল। এখন তাদের কাছে একে অপরের সাথে থাকা ছাড়া আর কোনো পথ নেই। এইভাবেই এই গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, শেষ পর্যন্ত নহু আর লিসা সেই টাওয়ারে একা থেকে যায়, যেখানে একদিকে ছিল বিশ্বাসঘাতকতা আর একদিকে ছিল ভালোবাসা। কিন্তু এই বিশাল সমুদ্রের মাঝে এখন তাদের আর কেউ নেই। যে পারমাণবিক বোমার ভয়ে তারা বেঁচেছিল সেটি আসলে একটি প্রতারণা, আর যে জাহাজ তাদের মুক্তি দিতে পারত সেটি তারা নিজেরাই ধ্বংস করে ফেলেছে। এখন সেই টাওয়ারেই তাদের শাস্তি, তাদের জীবন হয়ে দাঁড়িয়েছে। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আকর্ষণীয় গল্প দেখতে আমাদের সিনেগল্প হরর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।